বাংলাদেশে যতগুলো জেলা আছে তার মধ্যে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল তাদের একটা আলাদা মর্যাদা আছে, বিভিন্ন রকম মর্যাদা। অনেক সময় আমরা ময়মনসিংহের লোকজনরা মর্যাদা দাবি করি। আর কুমিল্লার বিষয়টা আরেকটু ওই মর্যাদাশীল 4 জেলার মধ্যে কুমিল্লারটা মর্যাদাটা আবার একটু অন্যরকম। ব্রাহ্মণবাড়িয়ার মর্যাদা আছে, ব্রাহ্মণবাড়িয়ার মর্যাদাও প্রায়ই আলোচিত হয়। কুমিল্লা এবার একটা মর্যাদা বাড়ানোর আরেকটা কাজ করেছে এনসিপি। এনসিপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক বিএনপি নেতাকে ধরে এনে এনসিপির কুমিল্লার প্রধান সমন্বয়ক ঘোষণা করে দিয়েছে, এবং এনসিপির যে ফেসবুক পেজ সেখানে অফিসিয়ালি 31 সদস্যের একটা কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে মিস্টার রহিম ওরফে জুয়েল নামে এক ভদ্রলোককে তারা সমন্বয়ক ঘোষণা করেছে। তো সমন্বয় ঘোষণা করার সাথে সাথে এটা নিয়ে একটা হুলস্থুল শুরু হয়। হুলস্থুল হয়, এলাকার সমস্ত মানুষ দীর্ঘ সময় ধরে জানে এই রহিম সাহেব, জুয়েল সাহেব, তিনি ছাত্রদল করতেন, এক সময় ছাত্রদলের বড় নেতা ছিলেন, বিএনপি করতেন, এখনো নাঙ্গলকোটে বিএনপি করেন। কি কি হলো খোঁজ নিয়ে জানা গেল তিনি কুমিল্লার লাকসামের ফজিলান্নেসা কলেজে তিনি ছাত্রদল করতেন, ছাত্রদলের সভাপতি ছিলেন, তারপর আরো বেশ কিছু দায়িত্বশীল পদে ছিলেন, এখনো নাঙ্গলকোটে অ্যাক্টিভ। ওই ভদ্রলোকই একটা পোস্ট দিয়ে বসছে, ওই যে এনসিপি যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে ওই কমিটি ওই ভদ্রলোককে এনসিপির মেইন দায়িত্ব, এক জেলার মেইন দায়িত্ব দিয়ে, মানে মেইন দায়িত্ব কেমনে ওইটাই সাইন করছে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বাড়ি কুমিল্লা, আসিফ সাহেবেরও বাড়ি কুমিল্লা, ওই এলাকাতেই। তারা ওইদিকে ব্যাপক এখন চষে বেড়ান এবং ছড়ি ঘোরান। তো ওই হাসনাত আবদুল্লাহ সই করা ওই কমিটিতে রহিম সাহেবের নাম। রহিম সাহেব ফেসবুকে পোস্ট দিয়ে বললো যে, ভাই আমি আজকে 35 বছর ধরে বিএনপি করি এবং আমারে ফাঁসানোর জন্য আমি যাতে বিএনপিতে ভালো পদ না পাই, আমার ওখানে এনসিপির মধ্যে পদটা দিয়ে দিচ্ছে, সামনে যাতে বিএনপিতে ভালো না করতে পারে। বিএনপি তো সামনে সুদিন। তো আমি জানি না নাঙ্গলকোটের ডাকসাইটের নেতা এবং নমিনেশন পান গফুর ভুইয়া আছেন, উনি কি এগুলো জানেন কিনা। উনি নিশ্চয়ই আহত হয়েছেন যে তার কোনো কর্মী, আমি জানি না ওনার গ্রুপের কিনা, ওখানে আবার গ্রুপিং আছে, যে হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এনসিপি এরকম একটা কাণ্ড করেছে এবং ওই লোক খুব আফসোস টাফসোস করতেছে, কুমিল্লার মানুষও এনসিপি আফসোস করছে। এনসিপি পরে তার ওই ফেসবুক থেকে ওই পোস্টটা তুলে নিয়েছে। আমার কাছে বিষয় হলো এনসিপির কি দৈন্য দশা দেখেন, আমি কয়দিন ধরে বলতেছি না, গেছে শেষ, আর আশার আলো খুব একটা আছে বলে বাংলাদেশের মানুষ মনে করে কি এনসিপি নিয়ে। মানে যা করে ফেলেছে এই প্রতিষ্ঠা হওয়ার পরে, তো দিনে দিনে 6 মাসও হতে পারলো না, যেসব কাণ্ড কারখানায় জড়িয়ে পড়েছে এই সংগঠনের নাম। এবং দেখেন এই সংগঠনটারে ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি বাংলাদেশে 3 নাম্বার পজিশনটা দেন, বিএনপি এবং জামাতের পরে এনসিপি রে ডাকে। কোন যোগ্যতায় ডাকে আল্লাহ জানে, স্নেহভাজন দল। এখন আমার বাড়ির যেই 35 বছর ধরে যে কাজ করে তার গুরুত্ব তো আমার কাছে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে বেশি হবে। এখন এনসিপি ওনার কি কাজ উদ্ধার করে দিচ্ছে আমি জানি না। এই 3 নাম্বার দল, যার নিবন্ধন নাই, কোনো ভোটে কোনোদিন পরীক্ষা করে আসে নাই, এনসিপিরই নেতারা তাদের ওই হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে আপনার নাসির সাহেব তিনি ইয়ে করে বললেন না, তাদের যুগ্ম তাদের আহ্বায়ক যিনি যুগ্ম সদস্য সচিব পাটোয়ারি সাহেব কয়েকদিন আগে বললেন না যে মেম্বার ইলেকশনে আগে পাশ করে আসো, টিটকারি মারলো না। এখন এই দলটারে এত গুরুত্ব দেয়, এখন সেই দলের লোকবলের কি দশা, বিএনপির লোকজনে ধার কইরাই না দলে কমিটি করা লাগে, তাও কমিটির মেইন পদটা দিতে হয়। আর কয়দিন যাক না, আর কয়দিন বাদে বাস্তবতা আরো কঠিন হয়ে উঠবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।